সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব এখানে যে লোগোটা আমরা দেখতে পাচ্ছি, আমরা এটা গ্রুপে লোগোটা পোস্ট করেছিলাম। আপনারা এটা দেখতে চেয়েছেন এই লোগোটা আসলে কিভাবে তৈরি হয়েছে এবং এই লোগোর এগেনস্টে আমাদের ব্রিফটা কি ছিল সেটাও দেখব। দেখে তারপরে কিভাবে এই লোগোটা আমরা তৈরি করতে পারি সেটা দেখব। তবে আজকে কিন্তু মূলত আমরা যে ডিজাইনগুলো করব, এখন থেকে বেশ কয়েকটা ক্লাস যে ডিজাইনগুলো করব সেগুলো কিভাবে কপি করে আমরা ডিজাইন তৈরি করতে পারি সেটা, এবং কপি তো করব কিন্তু সেটা ইউনিক হতে হবে। তো চলুন আমরা সাইডে চলে যাই। এটা হচ্ছে ডিজাইন ক্রাউড একটা সাইট। এই সাইট থেকে এটা আমি নিয়েছি, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লোগোটা এখানে দেখা যাচ্ছে। তো এখন আমরা ব্রিফে চলে আসি। দেখেন এখান থেকে এটা ব্রিফ। তো আমি পুরোটাই পড়ছি না, আমি এখান থেকে যেটুকু আমি প্রয়োজন মনে করছি, হ্যাঁ আপনারা পড়ে নেবেন, দেখে নেবেন। উই ওয়ান্ট এ লোগো দ্যাট ইজ সিম্পল বাট অলসো ক্যান ইনক্লুড মোশন, ওয়েভ, সানসেট অর ভিসেস। আমার বিষয়টা ছিল এটুকুই, যে এখানে যে বিষয়টা নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে ওয়েভ, এই বিষয়টা নিয়ে আসা হয়েছে এটা। আর বাদবাকিগুলো আপনারা পড়ে নেবেন। টার্গেট মার্কেট যেটা আছে সেটা হচ্ছে লাভ অফ ওশান, ওয়াটার স্পোর্ট, স্নোক্লিং এবং স্কুবা ড্রাইভিং। লাইফস্টাইল লোগো টেক্সট হচ্ছে ওভি আওয়ার ভেলোসিটি, মানে ওভিটা হচ্ছে আওয়ার থেকে ও এবং ভেলোসিটি থেকে ভিটা নেওয়া হয়েছে। এবং লোগো স্টাইল এখান থেকে যেটা চাচ্ছে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো, যেটা সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া হয়েছে কয়েকটা টিউটোরিয়াল এই সম্পর্কে আপনারা দেখেছেন। কাজে বিষয়টা আপনারা হয়তো ক্লিয়ার বুঝতে পারছেন। এবং লেটার মার্ক লোগো এটা সম্পর্কে বেশ কিছু টিউটোরিয়াল আপনারা পেয়েছেন ইতিমধ্যে। তো এই দুই স্টাইলের মধ্যে যে কোনো একটা স্টাইল সে দেখতে চায়, এবং এখানে কালার রিকোয়ারমেন্ট সে দিয়ে দিয়েছে যে কী ধরনের কালার সে দেখতে চায়। আর এখানে কী ধরনের ফিল হবে, এলিগ্যান্ট না বোল্ড, প্লেফুল না সিরিয়াস, এই বিষয়গুলো দেখে নেবেন। রিকোয়ারমেন্ট মাস্ট হ্যাভ সিম্পলিসিটি। এবং এখানে একটা পিডিএফ ফাইল দেওয়া আছে যেটা আমি ওপেন করে রেখেছি এখানে, যে অ্যাটাচমেন্ট যেটা, যে কী ধরনের লোগোগুলো চাইছে এখানে আমরা কিছুটা দেখে নিতে পারি ঠিক এইভাবে। এখন আমি চলে যাচ্ছি, যেহেতু আমি এখানে ওয়েবস, এই ডিজাইনটা যেহেতু ওয়েবস নিয়ে হয়েছে, ওয়েব নিয়ে হয়েছে, সেহেতু আমরা ওয়েব, এখান থেকে আমি এই ওয়েবটাকে ডাবল ক্লিক করে ড্রাগ করে নিলাম এবং রাইট বাটন ক্লিক করে সার্চ গুগল ফর ওয়েব, এখানে আমি আসলাম। এবং এখানে ইমেজ যে আমি ক্লিক করছি এবং ওয়েবসের সাথে লোগোটা সেট করে দিচ্ছি। আমি লোগো লিখে দিলাম এবং এন্টার করলাম। আমি আপনাদের বললাম যে আসলে কপি করে ডিজাইনটা দেখাবো যে কীভাবে কপি আমরা করতে পারি। এখন বিষয় হচ্ছে এই ডিজাইনের সাথে অনেকটাই এই ওয়েবটা মিলে যাচ্ছে, অনেকটাই মিল আছে। তো এটাই আমরা নিব। এখান থেকে নেওয়ার পরে এটা আমরা কিভাবে সেট করতে পারি সেটাই করব আসলে। এখন এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করে বড় করে নিলাম। দেন এটা আমি রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করে নিলাম এবং ইলাস্ট্রেটরে চলে আসলাম। এখানে কন্ট্রোল ভি পেস্ট করে নিলাম। অনেক বড় ইমেজ, আর আসলে আমরা যখন কপি করব তখন বড় ইমেজ দেখেই নিব, কাজে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমি এটা শিফট এবং অল্ট কি চেপে ধরে ছোট করে নিলাম। এখানে একটা কপি হয়ে গেছে, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এটা আমি শিফট এবং অল্ট কি চেপে ছোট করে নিচ্ছি আমার প্রয়োজন মতো। তো এই ওয়েবটা আমরা কপি করব। এখন বিষয়টা হচ্ছে যদি আপনি 100% এই ওয়েবটা করার পরে যদি এইভাবে যদি এটা অ্যাপ্লাই করেন তাহলে এটা কপি হবে। কিন্তু এটাকে যদি অন্যভাবে আপনি অ্যাপ্লাই করেন, যেমন আমি এখানে আমরা এটা যেটা দেখছি যে এখানে যেভাবে অ্যাপ্লাই করা হয়েছে, যদিও দুইটা ওয়েব এক না, আমরা যদি এইভাবে অ্যাপ্লাই করি তখন সেটা আর কপি হবে না। কিন্তু সরাসরি যদি এমন করেই আমরা অ্যাপ্লাই করি, এর সঙ্গে আর কোনো কিছুই থাকবে না, কোনো কিছু অ্যাড করব না বা মাইনাস করব না, তখন এটা 100% কপি হবে। আর যখন এটাকে ওর সঙ্গে অ্যাড করে দেবো তখন এটা আর কপি হবে না। তো ঠিক আছে, আমরা দেখবো এটা আমরা কিভাবে কপি করতে পারি। আর আপনাদের বললাম যে কয়েকটা ক্লাস দেখাবো যে আমরা কিভাবে কপি করতে পারি। কপি করার জন্য আমরা প্রথমতই এই যে জেপিজি ইমেজটা আছে এটা আমরা লক করে ফেলবো। লক করার জন্য আমরা দুইটা পন্থা অবলম্বন করতে পারি। এক হচ্ছে কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করব, আরেকটা হচ্ছে আমরা অবজেক্ট থেকে লক, এখান থেকে সিলেকশন, দেখেন এখানে শর্টকাট দেওয়া আছে Ctrl+2, আমরা এখানে ক্লিক করে এটাকে লক করে ফেলতে পারি। Ctrl+Z করছি, Ctrl+Z করে আমরা পিছনে ফিরে আসি, অথবা আমরা এটাকে সিলেক্ট রাখা অবস্থায় কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করব, তাহলে এটা লক হয়ে যাবে। এখন হচ্ছে যে আমরা এটাকে কপি করব কিভাবে। কপি করার জন্য আমরা পেন টুলের সহায়তা নেব এখানে। আর এই জন্য আমি পেন টুলটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমি কালারটা স্ট্রোকে নিয়ে আসছি এবং এখানে নীল কালার আছে, এটা আমি ব্ল্যাক কালার করে দিলাম। আমরা চেষ্টা করব এর বিপরীতে কালার নেওয়ার জন্য, যাতে আমরা ভালোভাবে দেখতে পারি। যদিও পেন টুলের উপরে আমার একটা ভালো দুইটা টিউটোরিয়াল আছে ইউটিউবে, এরপরও
আপনারা পারলে ওগুলো দেখে নেবেন এবং এখানেও আমি আপনাদের মতো করে দেখাচ্ছি, আমার মতো করে দেখাচ্ছি। আপনারা দেখেন, আমি প্রথমত যেটা করছি সেটা হচ্ছে যে কোনো এক প্রান্তে আমি ক্লিক করছি, ঠিক এখানে এইভাবে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে ক্লিক করলাম, একেবারে লাস্টে ক্লিক করলাম। আমি পেন টুলে আছি, পেন টুল থাকা অবস্থায় আমি কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরলাম এবং অল্ট কি যখন চেপে ধরলাম তখন আমার এই টুলটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন। এবং এই টুলটা যখন আমি ঠিক আমার পাথের উপর নিয়ে যাচ্ছি বা এই রেখাটার উপর নিয়ে যাচ্ছি তখন আরেকটু চেঞ্জ হচ্ছে। এই পাথের উপর নিয়ে আসার পরে আমি যদি কিবোর্ড মাউস থেকে যদি আমি লেফট বাটন ক্লিক করি এবং চেপে ধরে আমি যদি এভাবে ড্র্যাগ করি তাহলে করতে পারি, এটাকে মুভ করতে পারি। এবং যখন মুভ করছি তখন দেখেন দুইটা হ্যান্ডেল বের হয়ে যাচ্ছে। তো আমি এটা এইভাবে নিচ্ছি, এখানে এই বরাবর রাখছি এবং এই হ্যান্ডেলের পয়েন্টটা ধরে আমি এটাকে এদিকে নামাই নিচ্ছি এবং এই হ্যান্ডেলের পয়েন্টটা ধরে আমি এদিকে উঠাচ্ছি এবং আমি চেষ্টা করছি রেখা বরাবর মিলানো, একদম ওয়েব বরাবর মিলানোর চেষ্টা করছি, ঠিক এইভাবে। ঠিক এইভাবে যখন আমি এটা করছি তখন কিন্তু অল কি চেপে ধরেই আছি, ঠিক এই। এটা যে 100% মিলতে হবে এমন কথা না, তবে যদি চান 100% মিলে যাবে সেটাও কোনো সমস্যা না। আবার দেখেন যখন আমার এটা হয়ে গেল কাজটা, তখন আমি অল্ট কিটা ছেড়ে দিলাম এবং আমি যে পেন টুলে ছিলাম সেটা আবার পুনরায় ফিরে আসলাম। এখন এখান থেকে আমি এখানে ক্লিক করলাম, আবার যেখান থেকে শুরু করেছিলাম সেখানে গিয়ে শেষ করলাম। আমি পেন টুলে আসি, অল্ট কি চেপে ধরলাম এবং এটাকে ড্র্যাগ করে আমি নিচে নিয়ে আসছি এবং এই হ্যান্ডেল ধরে আমি উপরে উঠাচ্ছি ঠিক এইভাবে এবং এই হ্যান্ডেল ধরে নিচে নামাবো ঠিক এইভাবে। আপনাকে যে 100% এটাই করতে হবে এমন কথা না, বিষয়টা হচ্ছে এই। অনুরূপভাবে আপনারা এটা যদি আপনারা করতে পারেন তো অনুরূপভাবে এগুলো পারবেন। কাজে এখানে আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি এইটুকুই এখান থেকে নিয়ে নিলাম, এটা ওগুলো আর নিচ্ছি না। এরপর কন্ট্রোল অল্টার 2 করে আনলক করলাম, অথবা অবজেক্ট থেকে আপনার আনলক এখানে ক্লিক করলে আনলক হয়ে যাবে। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা আমার আর দরকার নাই। আমার মূল বিষয়টা ছিল এইটা, আমি ওয়েবটা নিয়ে নিলাম। এটা হচ্ছে যে আমরা কপি করে নিতে পারি এভাবে ওয়েব। আবার আপনি যদি চান ফ্রি হ্যান্ড করবেন তো করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি অল কি চেপে ধরে এগুলো এভাবে করে নিতে পারেন, আমরা ফ্রি হ্যান্ডও এভাবে করে নিতে পারি। হ্যাঁ, তো যতক্ষণ আপনাদের হ্যান্ড এসব বিষয়ে খুব একটা পাকাপোক্ত না হবে ততক্ষণ আপনারা কপি করবেন, কোনো সমস্যা নাই। তবে কপিটা হতে হবে খুব বুদ্ধিভিত্তিক কপি, যাতে আপনি ধরা না পড়েন। বিষয়টা হচ্ছে এই। তো যা হোক, এটা এক ধরনের হলো, এটা আরেক ধরনের হলো, অসুবিধা নাই, আমি এটা ডিলিট করে দিচ্ছি। এরপরে আমাদের যে টেক্সট সেটা হচ্ছে ও এবং ভি। আমরা ইচ্ছা করলে ও ভি লিখে নিতে পারি, আবার আমরা ও ভিটা যেহেতু তৈরি করা যেতে পারে আমরা তৈরি করে নিতে পারি। তৈরি করার জন্য আমি টুলবার থেকে ইলিস্ট্রেটর সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে শিফট এবং অল্ট কি চেপে ধরে আমি এটাকে ড্র্যাগ করছি এইভাবে। দেন স্ট্রোকটা আমি বাড়াই নিচ্ছি এবং স্ট্রোকটা আমি এখান থেকে আসলে ভিতরে নিব, এজন্য স্ট্রোকের এই অপশনে এসে অ্যালাইন স্ট্রোক, এখানে এসে অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড এটা আমরা করে দিচ্ছি এবং আমরা দেখে নেব যে আসলে কত মোটা বা চিকন আমি করতে চাই। আমি এখানে 20 পিটি রাখলাম, দেন এটা আমাদের ও হয়ে যাচ্ছে। এখন আমরা ভি তৈরি করব। এখন ভি তৈরি করার জন্য আমরা এখান থেকে পলিগন টুলটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে আমি র্যান্ডমলি ড্র করছি এবং কিবোর্ড থেকে ডাউনারে প্রেস করছি যাতে এটা আমি 3 কোণা করে নিতে পারি। শিফট এবং অল্ট কি চেপে ধরে এটাকে আমি বরাবর করে নিলাম এবং এটাকে আমি শিফট চেপে ধরে রোটেট করে নিচ্ছি ঠিক এইভাবে। এক্ষেত্রে এখানে আমরা গাইড ব্যবহার করতে পারি, আর গাইড ব্যবহার করার জন্য আমি কন্ট্রোল আর ব্যবহার করছি। এখান থেকে রুলার চলে আসলো, ঠিক এই জায়গা থেকে আমি একটা গাইড নিলাম ওয়ের এ বরাবর, ঠিক এই, এবং আরেকটা গাইড নিলাম ঠিক নিচের এ বরাবর। আসলে ভিটা আমরা এই বরাবর করব, এই জন্য গাইডটা নিলাম আর কি, ঠিক এই। আমি ভিটাকে সিলেক্ট করে এটাকে বড় করে নিচ্ছি। এই বড়টা করছি আমি র্যান্ডমলি, কোনো কিছু ধরে নেই। এখন আমাদের যদি মনে হয় যে ভিটা এই ধরনের মাপে ঠিক হবে, কিংবা যদি মনে করেন যে একটু 2 সাইডে বাড়াই নেবেন, তাহলে সিলেক্ট করে অল কি চেপে ধরে আমরা এইভাবে বাড়াই নিতে পারি কিংবা কমাই নিতে পারি, কোনো সমস্যা নাই। আমি এইভাবে রেখে দিচ্ছি। দেন যখন মনে হবে যে সব কিছু ঠিক আছে, এগুলোর যে পিটি আমরা ব্যবহার করছি আমরা ইচ্ছা করলে বাড়াই নিতে পারি, কমাই নিতে পারি। তো আমি 20 রাখছি, এটা আপনারা ঠিক করে নেবেন। দেন দুটো সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম এবং
এই যে গাইড এবং এই দুইটা সিলেক্ট করে আমি পাথফাইন্ডার অপশনে এসে ডিভাইড করে দিলাম এবং আনগ্রুপ করে দিচ্ছি এবং এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করার পরে আমি ডিলিট করে দিচ্ছি। এখানে যে ময়লা ছিল সেগুলো ডিলিট হয়ে গেল, আমার এটার দরকার নাই, আমি ডিলিট করে দিচ্ছি। তো আমাদের ও এবং ভি হয়ে গেল যেটা আমরা তৈরি করলাম। এখন এটাকে আমরা এখানে সেট করব। আমি শিফট এবং অল কি চেপে ধরে এটাকে আমি ছোট করে নিচ্ছি। কালারটা আমি ফিলে নিয়ে আসছি এবং ভিন্ন একটা কালার দিচ্ছি, লাল কালার দিলাম এবং এটা এখানে আমি সেট করছি। তো মনে হচ্ছে আমাদের ওয়েবটা খুব মোটা হয়ে গেছে, এটা নিচে আছে, ওয়েবটা নিচে আছে। আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে এসে ব্রিং টু ফ্রন্ট করে নিলাম। মনে হচ্ছে এটা খুব মোটা হয়ে গেছে, এটা আমরা চিকন করে নিতে পারি। আমি এটা কপি করে রেখে দিচ্ছি। দেন আমরা এটাকে এভাবে রোটেট করেও ঠিক আমাদের জায়গা মতো নিতে পারি, কোনো সমস্যা নাই। চিকন করার জন্য আমি ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করলাম এবং এখানে ক্লিক করে হ্যান্ডেল দুটো বের করলাম। এখন আমরা এইভাবে আসলে এটাকে চিকন করে ফেলতে পারি। এই হ্যান্ডেলগুলো ধরে আমরা চিকন করব। যদি মনে হয় ঠিক আছে তো থাকলো, এইভাবে থাকলো, আমি আর কিছু করছি না। আর 100% যে ওটার মতোই হবে এমন না, আমি এটা করছি এটার মতো হচ্ছে। এতে কিছুটা মডিফাইও হলো, 100% এই ওয়েবটা হলো না। এখন এর নিচে একটা ওয়েব আমরা সেট করব। নিচে ওয়েবটা সেট করার জন্য আমি এটাকে কপি করছি। কপি করার পরে অল্ট এবং শিফট কি চেপে ধরে আমি কপি করছি, কপি করলাম এবং এটাতে একটা ভিন্ন কালার দিচ্ছি। আমি সাইন কালার দিলাম এবং নিচে যে লাল ওয়েবটা আছে এটাকে সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে এসে ব্রিং টু ফ্রন্ট করে নিলাম, এটা সামনের দিকে নিলাম। এরপরে এই লাল ওয়েবটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে পাথ এবং অফসেট পাথ ব্যবহার করে আমরা এখানে কিছুটা বাড়াই নিব। আমি 3 পিটি আছে, 3 পিটি রাখছি, এখানে 3 পিটি আছে। ওকে করলাম এবং এটাতে সাদা কালার আমি দিয়ে দিলাম, ঠিক এই। তার মানে সায়ান কালারে এটা আছে এবং যে লালটা আছে, লাল ওয়েব এবং সায়ান ওয়েবের মধ্যে দূরত্বটা থাকবে 3 পিটি। এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই যে ঠিক অ্যাঙ্কর পয়েন্টে আমি ধরলাম এবং এটাকে এইভাবে সেট করছি এবং এদিককার এই হ্যান্ডেলটা বের করে আমি এটাকে এইভাবে ঠিক করে নিচ্ছি। এখন এই হ্যান্ডেলগুলো ধরে আসলে আমরা ঠিক করব যে কি ধরনের আমরা দেখতে চাই। আমি এটা আর একটু নিচে নামাতে চাচ্ছি, ঠিক আছে, আমি এই পর্যন্ত দেখতে চাচ্ছি। আসলে আমি এটা আর একটু মোটা করব, আমি এই হ্যান্ডেল ধরে একটু নিচে নামাই নিচ্ছি। ঠিক আছে, এই ধরনের হলে হয়তো বা হবে। যখন মনে হবে যে হ্যাঁ এটা ঠিক আছে, তখন এই যে সাদা যে ওয়েবটা আছে যেটা আমরা বাড়ালাম অফসেট পাথ করে, এটা এবং এই সাইন কালার এই দুটো আমরা সিলেক্ট করছি। এইভাবে সিলেক্ট করা যেতে পারে শিফট চেপে ধরে, কিংবা ড্র্যাগ করে এইভাবে আমরা সিলেক্ট করব দুইটা। দেন পাথফাইন্ডার অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দেব, তাতেই হবে। এবং এই অংশটা সিলেক্ট করে আমরা ডিলিট করে দিলাম। বিষয় হচ্ছে এই। এরপর আমি এটা কপি করে রেখে দিচ্ছি। দেন আমরা এটা দেখে নিতে পারি যে কিভাবে আছে। এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে, আর এদিকে গ্যাপ আছে। আমরা এটা এইভাবে এটা করার জন্য আমরা সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি টুলবার থেকে শেপ বিল্ডারটা সিলেক্ট করছি এবং অল্ট কি চেপে ধরে ঠিক এখানে ক্লিক করছি এবং এখানে ক্লিক করছি। তাহলে এই গ্যাপটা আমরা তৈরি করলাম। এখন যেটা করব সেটা হলো আমি লাল যে ওয়েবটা আছে এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে পাথ এবং অফসেট পাথ করছি। এখানে যেহেতু 3 পিটি গ্যাপ আছে, আমরা এখানে 3 পিটি রেখে দিলাম, ওকে করলাম এবং সবগুলো সিলেক্ট করার পরে আমি টুলবার থেকে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করছি এবং ঠিক এইখানে ক্লিক করছি। দেন এখানে আমি গ্যাপ করে ফেললাম এবং এখানেও গ্যাপ আছে, আপনারা দেখেন উপরে গ্যাপ নাই। কাজে আমরা বা এটা এমনও করা যেতে পারে, আমি কপি করে এটা রাখি, এটা কপি করে রাখলাম। কাজে এটা একটা হলো, এমনও হতে পারে, কিংবা আমরা এমনও করতে পারি। আমি সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে আমি এখানে ক্লিক করছি, এখানে এখানে এবং এখানে এগুলো ক্লিক করলাম। এরপরে আমি এটা ডিলিট করে দিচ্ছি।
আমরা এইভাবে করতে পারি যদি চাই। তবে এখানে না, ঠিক আছে, এটা 100% এটাই হয়েছে। এরপর আমরা চাইলে সবগুলো সিলেক্ট করে পাথফাইন্ডার অপশনে এসে ইউনাইট করে দিতে পারি ঠিক এইভাবে, এবং এগুলো আমরা সবগুলো সিলেক্ট করে পাথফাইন্ডার অপশনে এসে ইউনাইট করে দেব। এখন আমি এগুলো আর রাখছি না, এগুলো ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করে দিচ্ছি। এরপর আমরা যেহেতু কালার রিকোয়ারমেন্ট এখানে দেওয়া আছে, আমরা এখান থেকে কালারটা কপি করে নেব। আর কপি করার জন্য আপনারা এখানে কোডও কপি করতে পারেন, কিংবা আপনি এখান থেকে এই কালারটা কপি করার জন্য আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি ঠিক এইভাবে। আমি এই দুইটা কালার স্ক্রিনশট নিলাম, এখানে কপি করে নিলাম, দেন আমি এখানে কন্ট্রোল ভি করছি। কন্ট্রোল ভি করার পরে আমি আইড্রপার দিয়ে এই কালারটা নিলাম এবং ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি নিচে সিলেক্ট করলাম, দেন আইড্রপার দিয়ে আমি এই কালারটা নিলাম। অনুরূপভাবে এখানেও আমরা আইড্রপার দিয়ে এই কালারটা দিচ্ছি এবং নিচে কিংবা এটাতে আমরা এই কালারটা দিয়ে দিতে পারি ঠিক এইভাবে, এমনও হতে পারে। আবার আপনারা যদি চান যে কালার কোডটা কপি করবেন সেটাও করতে পারেন। আর কালার কোড কপি করলে আমি অবশ্যই ইলাস্ট্রেটরের কালার কোডটা নিই না, আমি ফটোশপের কালার কোডটা নিই। আমি ফটোশপটা ওপেন করছি, দেন নিউ একটা ডকুমেন্ট নিচ্ছি, এখানে যা মাপ আছে আমি আর কিছু করলাম না। এরপরে আমি এখান থেকে এই কালার কোডটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমি ফটোশপে চলে গেলাম এবং এখান থেকে যে এইখানে রেক্ট্যাঙ্গেলটা এভাবে ঠিক ড্র করলাম। এরপরে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এটা আসবে, এই উইন্ডোজ ওপেন হলে এখানে ঠিক আমরা পেস্ট করে দিলাম এবং ওকে করলাম। দেখেন এটা হয়ে গেছে। আমরা সিলেকশন টুল থেকে এটা ড্র্যাগ করে আমরা এখানে নিয়ে যেতে পারি। ঠিক এইভাবে আসলে আমি কালারটা নিই। হ্যাঁ, এখানেও আপনারা নিতে পারেন। যেমন এখানে আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, ড্র করার পরে এটা সিলেক্ট অবস্থায় আছে। আমি এই কালার কোডটা কপি করলাম, কপি করার পরে আমি ইলাস্ট্রেটরে আসলাম, এখানে ডাবল ক্লিক করলাম এবং এখানে আমি পেস্ট করে দিলাম এবং ওকে করলাম। এভাবে আমরা নিতে পারি। তো অনেক সময় ইলাস্ট্রেটর ঝামেলা হয়, এই জন্য আমি আসলে এটা ফটোশপে নিই। তবে এভাবেও করা যেতে পারে, কোনো সমস্যা নেই। আমি এটাকে সিলেক্ট রাখার পরে আমরা এখান থেকে এই কালার কোডটা কপি করলাম, কপি করে নেওয়ার পরে আমি এখানে ডবল ক্লিক করলাম এবং এখানে পেস্ট করে দিচ্ছি, দেন ওকে করলাম। এই কালার কোডটা চলে আসলো। আমরা এইভাবে ব্যবহার করতে পারি, কিংবা এখানে স্ক্রিনশট নিয়ে পুরো কালারটা নিয়ে যাওয়ার পরে আপনি পছন্দ মতো কালারটা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়াল। আপনারা দেখলেন যে আমরা একটা ডিজাইন কিভাবে একটা কপি করে নিয়ে, অনলাইন থেকে কপি করে নিয়ে সেটাকে আমরা ইউনিক একটা ডিজাইনে রূপান্তর করতে পারি, সেটা আপনারা দেখলেন। আর এভাবে যদি আপনারা কপি করেন তাহলে সেটা কপিরাইট হিসাবে আসবে না, এভাবে আপনারা নিঃসন্দেহ করতে পারবেন। তো আগামী টিউটোরিয়াল পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম।